কেউ চিকিৎসার অভাবে মারা যাবে না। ৭১ আমাদের, ২৪ আমাদের, বাংলাদেশের সবার। প্রিয় নেত্রকোনাবাসী, সালামু আলাইকুম। হাওড়ার নেত্রকোনা, পানাগানের নেত্রকোনা, কঠোর পরিশ্রমী মানুষের নেত্রকোনা। আমি শুরুতেই স্মরণ করছি যে গতকাল আপনাদের এখানে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস ছিল। সেখানে যারা বীর শহীদ ছিলেন তাদের নাম স্মরণ করে শুরু করছি আজকে। গতকাল ১৯৭১ সালে এই দিনে সশস্ত্র মুক্তিযুদ্ধে শহীদ হন নেত্রকোনার ডাক্তার আব্দুল আজিজ, ফজলুল হক, মানুষের মুক্তাগাছে ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, নুরুজ্জামান, নিজেন্দ্র চন্দ্র বিশ্বাস এবং জামালপুরের জামাল উদ্দিন। অনেক সময় আমাদের জাতীয় নাগরিক পার্টিকে বলা হয় আমরা ৭১ ওন করি না, কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৭১ আমাদের, ২৪ আমাদের, বাংলাদেশের সবার। নেত্রকোনার মানুষ কঠোর পরিশ্রমী বলছি কারণ আপনারা যেমন হাওড়ার সাথে, পালাগানের সাথে আপনাদের সম্পর্ক আছে, পাশাপাশি আপনারা অনেক কঠোর পরিশ্রম করেন। এই অঞ্চলে বন্যা একটা বাস্তবতা। বন্যা হঠাৎ হয়, অকস্মাৎ হয় এমন না। নিয়মিত বিরতিতে বন্যা হয়, আপনাদের ঘর বাড়ি ভেসে যায়, পানিবন্দী থাকেন অনেক বছর ধরে হয়ে আসছে এরকম। আপনাদের যে কর্মক্ষেত্র, চাষবাস, মাছ চাষ, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সেই অনুযায়ী যেই প্রস্তুতি আপনাদের থাকা দরকার, যেই ধরনের সাপোর্ট আপনাদের পাওয়া দরকার, যেই ধরনের ত্রাণ কার্য এবং আগে থেকে পূর্বাভাস পাওয়া দরকার, সেরকম ব্যবস্থা আপনাদের জন্য করা হয় নাই, যার ফলে আপনারা বছরের পর বছর শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আপনাদের দুর্বার সাহস, শক্তি এবং যে রেজিলিয়েন্স আছে সেটার মাধ্যমে আপনারা বন্যা মোকাবেলা করেছেন। মোকাবেলা করার মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা বারবার ঘুরে দাঁড়িয়েছেন। কিন্তু রাষ্ট্রের যেই ধরনের সাপোর্ট আপনাদের দেওয়া দরকার ছিল, দেওয়া প্রয়োজন, এখন ২০২৫ সালে এসে বন্যা মোকাবেলা করার জন্য আমাদের রাষ্ট্র থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা এখন পর্যন্ত হয় নাই। আপনাদের এই মাটি থেকে আমাদের আহ্বান থাকবে ২০২৫ সাল এবং এই যে এখনকার যত ধরনের প্রযুক্তি আছে, ক্লাইমেট রেজিলিয়েন্সের ব্যবস্থা আছে, সেই সবগুলো যাতে আমাদের একটা মডার্ন পরিকল্পনা থাকে, যাতে করে বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আপনাদের যে ধরনের সাপোর্ট প্রয়োজন সেই ধরনের সাপোর্ট থাকা প্রয়োজন। চিকিৎসার ক্ষেত্রে আপনাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। এইখানে যদি কারো জরুরি পরিস্থিতি হয়, যদি কারো হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, আপনারা এখানে যথাযথ চিকিৎসাটা পান না। এবং এইখানে যে হাসপাতাল আছে, সেই হাসপাতালে গেলে যে ওষুধ প্রয়োজন, ওষুধ দেখা যায় বাইরে থেকে কিনতে হয়, সাপ্লাই নাই। এই যে দুর্নীতির একটা চক্রের কারণে আপনাদের যেটা প্রাপ্য, হাসপাতালে গেলে আপনাদের যে ওষুধ পাওয়ার কথা, যে ফ্লুইড পাওয়ার কথা, ডাক্তার ফ্লুইড লিখে দিছে, কিন্তু সেই ফ্লুইড হাসপাতালে নাই, আপনার বাইরের দোকান থেকে কিনতে হবে। কিনে আনার পর্যন্ত যতখানি সময়টা নষ্ট হয়, যে দুর্নীতির কারণে অনেক সময় এখানে প্রাণ নাশ হয়, যে মৃত্যু অ্যাভয়েড করা যেত, সেই মৃত্যু দেখা যায় এই কালক্ষেপণের কারণে, এই ঘোরপ্যাচের কারণে হয় না। যেই দুর্নীতির কারণে মানুষের প্রাণগুলো এভাবে ঝরে যায়, সদর হাসপাতালগুলোতে অব্যবস্থাপনার শিকার হয়, সেই দুর্নীতি বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না। এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে টাকার অভাবে কেউ চিকিৎসার অভাবে মারা যাবে না। এই দুইটা কথাই থাকলো আপনাদের সাথে। আবার দেখা হবে সংগ্রামের রাজপথে। থ্যাংক ইউ।